আমাদের প্রিয় নেতা, এদেশের গণমানুষের নেতা, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার দিক নির্দেশক, গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে নিজের মাতৃভূমিতে অবতরণ করবেন। দীর্ঘ 17-18 বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত। সারা দেশবাসী অপেক্ষমান তাকে এক নজর দেখার জন্য, দুটো কথা শোনার জন্য। আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ইতিহাসে, বিগত 55 বছরের ইতিহাসে যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে, সারা দেশবাসী সেটা দেখবেন, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো ভবিষ্যতে। মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, কি ধরনের আশার সঞ্চার হয়েছে এবং তিনি আসলে কি পরিবর্তন আসবে? আমরা দীর্ঘ 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। সেই গণতান্ত্রিক আন্দোলনের সমাপ্তি হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক বিশ্ব, যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য এটা একটি উপমা হবে। ধন্যবাদ। তারেক রহমান দেশে ফিরছেন, দেশে এখনো এই বিষয়গুলো আসলে কিভাবে এই ধরনের পরিস্থিতি আসলে কেন? সব ষড়যন্ত্রের পরিসমাপ্তি হবে কিনা? ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাঠিন্য করতে পারে, বাধাগ্রস্ত করতে পারে, ভারতপক্ষের নির্বাচনকে বানচাল করতে পারে। অবশ্যই সেটা দুঃস্বপ্ন, আপনারা সেটা সামনে দেখতে পাবেন। যারা এই সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এখন যাই। মানুষের যে আশার সঞ্চার হয়েছে তা পূরণ হবে কিনা? অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করি। গণতান্ত্রিক উত্তরণের পরে বাংলাদেশের সত্যিকারভাবে বৈষম্যহীন এবং একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র নির্মাণ, সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য